আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো মুচমুচে ভিতরে অনেকটা সফট পেঁয়াজু কিভাবে তৈরি করতে হয়। এটা কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করে, যেহেতু উপরে অনেকটা ক্রিস্পি ভিতরে অনেকটা নরম, সেই জন্য। তো এখানে আমি নিয়েছি মসুর ডাল। এটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা ভিজিয়ে রেখে এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব, যেহেতু এটা অনেকটা নরম হয়ে গিয়েছে। এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি কিছুটা আধা ভাঙা করে। চাইলে আপনারা পাটায়ও ভিজিয়ে নিতে পারেন। এই যে আজকে যতটুকু প্রয়োজন আমি এতটুকু নিয়ে নিলাম। তো এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম মিহি করে কুচি করে নিতে হবে। তারপর দিয়ে কাঁচামরিচ কুচি, হাফ চামচ পরিমাণ আদা, হাফ চামচ পরিমাণ রসুন বাটা। এখন আমি এখানে দিয়েছি হাফ চামচ থেকে একটু কম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো দিয়েছি 1 চামচ, লবণ দিয়েছি পরিমাণ মতো। ব্যাস এইটুকুই। এই জিনিসটা দিয়ে কিন্তু অনেক সুন্দর কালার আসবে, অনেক মুচমুচে এই পেঁয়াজুটা আপনি তৈরি করে নিতে পারবেন। এই যে এখন আমি ভালো করে এটার মেখে নিচ্ছি। চাইলে এখানে কিছু ধনিয়া পাতা ইউজ করতে পারেন, যেহেতু আমার কাছে এখন নাই আপাতত আমি এটা দিচ্ছি না। ওটা দিলেও কিন্তু এটা টেস্ট অনেক ভালো আসে। তো এই যে এইভাবে করে আমি এখন সবগুলা পেঁয়াজও তেলে দিয়ে দেব। এটাকে আমি কোনোভাবে একদম মিহি করে গোল করে নেব না, বা এটাকে যেভাবে হাতে নেব এটা উঁচা নিচে থাকবে, মানে আপনারা দেখে বুঝে নিচ্ছেন। এই যে এইভাবে করে আমি দিয়ে দেব, তাহলে এটা কিন্তু ভিতরেরটাও অনেক সুন্দর হয়ে আসবে। এটা যদি একদম মিহি করে গোল করে নিতে চান তাহলে ভিতরটা কিন্তু হয়ে আসবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। এইভাবে করে নিলে এটা কিন্তু খেতে এত ভালো লাগে, এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়। এইভাবে করে আমি তেলে সবগুলো দিয়ে দেব। একটার সাথে একটা একদমই লাগবে না, যেহেতু আমি একটা দিয়ে তার কয়েক সেকেন্ড পরে আরেকটা দিচ্ছি, সেই জন্য একটার সাথে একটা লাগার কোনো ভয় নেই। একদম এগুলো আলাদা আলাদা থাকবে। জাস্ট শুধু আমি 2 উল্টান দেব। প্রথমটার একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে পরে আমি উল্টে দেব, তারপরে পরেরটাও কিন্তু অপর পার্টটাও চেঞ্জ হয়ে আসবে কালারটা, তখন আমি উঠিয়ে নেব। এটাকে বারবার ঘন ঘন উল্টানোর কোনো প্রয়োজন নেই। এই যে আমার এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু ভিতরটা অনেকটা সফট, উপরেটা কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে, অনেক ক্রিস্পি। এটা ছোট বড় সবাই অনেকে পছন্দ করে, আমারও অনেক বেশ ভালো লাগে। আপনারা কিন্তু দেখে বুঝে নিচ্ছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে, কতটা টেস্টি হয়েছে। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কালারটাও কিন্তু কোনো চেঞ্জ হয়নি, যেভাবে ছিল ওইভাবে অনেক ইয়েলো কালার। এইভাবে করে বানিয়ে রাখলে 1 ঘন্টাও কিন্তু এটার মুচমুচে ভাবটা যাবে না, পরেও কিন্তু অনেকটা ক্রিস্পি থাকবে। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে মতামত জানাবেন আপনাদের কেমন লেগেছে। বেশি ভালো লেগে গেলে আমার চ্যানেলের পাশে থাকিয়ে যেতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।